মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা দেব মাছ দিয়ে। আমি এখানে কয়েক রকমের মাছ নিছি। এটা রুই মাছ, এটা ইলিশ মাছ, এটা কই মাছ, এখানে পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সুন্দর করে কেটে রাখছি, দিব একসাথে। এখন দিয়ে দিব আমি রসুন বাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচটা বেটে নিলে ভালো হইতো, বাটতে পারি নাই, আমার হাত কাটা, এই জন্য গুঁড়া মরিচে দিলাম আজকে। আপনারা আপনাদের স্বাদ মতো যে যেরকম জাল খান ওইভাবে দিয়েন। এখন দিয়ে দিব আমি তেল, এখন আমি এটাকে একদম ভালো করে মাখিয়ে নেব। এই মরিচ খোলাটা একদম নোয়াখালীর সাথে মিক্সড হয়ে আছে, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। আমি এখন মাখাই কিছুক্ষণ রেখে দেব। আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিছি, এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। মরিচ খোলাতে কলা পাতায়, কিন্তু আমার এখানে তো কলা পাতা নাই, আমি তো শহরে থাকি, তো এই জন্য আমি লাউ পাতা দিয়ে দিতেছি। আপনারা আমার মতো এইভাবে লাউ পাতা দিয়ে দিবেন, যারা কলা পাতা খাইবেন না। লাউ পাতা দেওয়ার সময় একটু লবণের ছিটকা দিয়ে দিবেন, তাহলে পাতাটা খাওয়ার সময় ভালো লাগে। এই দেখেন আমার মাছটা আমি যে ম্যারিনেট করে রাখছিলাম, এখন আমি এটা দিয়ে দেব। আপনারা এইভাবে ট্রাই করবেন, এটা কিন্তু একটা অন্যরকম একটা মজার খাবার। ওইভাবে পাতাটা দিয়ে দিব। এখন তো আসলে লাউ পাতার অত ভালো সিজন না, আমি ভালো লাউ পাতা পাই নাই, লাউ পাতাগুলা অতটা ভালো হয় নাই। এখন আমি সব কিছু দিয়ে দিছি, এখন এই ঢাকনাটা দিয়ে একদম ঢেকে দেব। আপনাদেরকে দেখাইতে পারি নাই, এখন পাতুরিটা উল্টে দিছি, পুরাটা হইলে আবার দেখাবো। আমার মরিচ খোলাটা দেখেন অনেকটাই হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক গ্রান হয়েছে। একদিকে তো মাছের, তারপরে লাউ পাতার অনেক সুন্দর গ্রান হয়েছে, আর একটু হবে। এই দেখেন কি সুন্দর হয়েছে।
আমার মরিচ কলাটা হয়ে গেছে আল্লাহর রহমতে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে করবেন, কারণ শহরে তো আর কলা পাতা পাওয়া যায় না, এই যে লাউ পাতা দিয়ে করা যায়। যারা যারা এই মরিচ কলাটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই দেখেন আমি যে মরিচ কলাটা দিছি, আমি এখন খাবো। আসলে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, বাসার সবাই খেয়েছে, আমি ছাড়া শুধু। এখন আমি খেয়ে দেখবো। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। শাকটাও দেখছেন, আমি বলছি যে শাকটাও খাওয়া যায়, এভাবে মাখাই মাখাই শাকটাও খাওয়া যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয়েছে।